মারা গেছে, সেই ছেলেকে জীবনে ফিরিয়ে পাবো না। আর আমার এই ছেলের পুত্র সারা দুনিয়ার মানুষও যদি সে মা ডাকে, আমার এই ছেলের মার অভাব পূর্ণ হবে না। আপনারা আমার পাশে থাকবেন, যদি ওদেরকে বিচার হয়, ফাঁসিতে আওতায় আনা হয়, ওদেরকে যদি ফাঁসির মঞ্চে দেওয়া হয়, তাহলে দেশের এইরকম মৃত্যু আর ঘটবে না। কোনো রায়হান এইভাবে আর মারা যাবে না। আপনারা দেখছেন পেপার খুললে, পত্রিকা খুললে, ইউটিউব খুললে, প্রতিদিন একটা না একটা ছেলে নির্যাতন হচ্ছে, একটা না একটা ছেলে মারা গেছে। দেশে আইন আছে ঠিক, কিন্তু আইনের বিচার যদি এইরকম হইতো, এই বিচারটা লম্বা না করে বছর কা বছর বিচারটা না রাখে, সাথে সাথে যদি ওদের বিচারটা শুরু হয়ে যেত এবং দু একটা আসামি যদি ফাঁসিতে ঝুলানো হইতো, অবশ্যই দেশের এই খুন, রাহাজানি, হত্যা কমে আসবে। আমি এইটাই বলবো যে আপনারা সবাই মিলে যতক্ষণ পর্যন্ত এই আসামির ফাঁসি না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং কৃতজ্ঞ স্বীকার করছি আপনারা যে এখনো আমার পাশে আছেন এবং আপনারা থাকবেন আমার পাশে। ধন্যবাদ। রায়হানের মায়ের সাথে আমরা এতক্ষণ কথা বললাম। আমরা দেখতে পাচ্ছি রায়হানের মামা রয়েছেন এখানে, রায়হানের খালা রয়েছে, আত্মীয়স্বজন অনেকেই এসেছেন, উৎসুক সিলেটবাসী, আদালত প্রাঙ্গণে যারা এসেছেন তারা সবাই রায়হানের মায়ের পাশে দাঁড়িয়েছেন। রায়হানের মা আপনাদের সিলেটবাসী সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার কাছেই রায়হানের মা আকুল আবেদন জানিয়েছেন, আর্তনাদ জানিয়েছেন তিনি যেন তার ছেলের ন্যায় বিচার সুনিশ্চিত পান এবং একটা দৃষ্টান্ত হয়ে থাকে সারা দেশের মানুষের কাছে, যাতে এই ন্যায় বিচারের কারণে সারা দেশের আর কোনো যাতে অন্যায় অঘটন না ঘটে, সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। আমরা এখান থেকে আমরা আসলে আজকে জানতে চাই, আজকের যে তারিখ ছিল সেই তারিখে আসলে আপনারা কতটুকু সন্তুষ্টি লাভ করেছেন? আজকের তারিখ এখনো কোর্ট উঠে নাই, আমার উকিল সাহেব আছেন কোর্টে, এখনো কোর্ট উঠে নাই। আমি এখন নিচে উনারা চলে যাবেন বলে ওদেরকে সাথে আমি সাক্ষাৎ করতেছি, আপনাদের সাথে সাক্ষাৎ করতেছি। আমার কোর্ট এখনো উঠে নাই, কোর্ট যখন নামবে তখন জানতে পারবো কি হয়েছে। আমরা একটি বিষয় জানলাম যে চুরাইলালকে নিয়ে আপনাদের কিছু বক্তব্য আছে, এই বিষয়টা আসলে কি? আমার দেখেন, চুরাইলাল শুনছি আজ থেকে 2 মাস আগে সে মারা গেছে এবং শুনলাম যে সে সুসাইড করছে। তবে আমি নিশ্চিত না, কি আমি আজও শিওর না যে সুসাইড করছে কি তাকে কেউ মারানো হয়েছে, আমি জানি না। তবে আমাদের যে হাসান আরেকজন সাক্ষী ছিল, তাকে হুমকি দেওয়া হচ্ছে বারবার, কে বা কারা হুমকি দিচ্ছে জানি না। তবে তাকেও যখন হুমকি দেওয়া হচ্ছে, তাহলে আমাদেরও মনে করবো যে আমাদেরও জীবনের কোনো নিরাপত্তা নাই, কারণ আমাদেরও নিরাপত্তাহীন ভুগছি এবং আমাদেরও আরো সাক্ষীও আছে, তাদেরও জানে নিরাপত্তা নাই, এরাও এখন ভয় পাইতেছে, সবাই ভয় পাইতেছে, আমিও আতঙ্কের মধ্যে আছি। চুরাইলাল তো আপনাদের মামলার সাক্ষী, আমাদের মামলার প্রথম সাক্ষী। চুরাইলালের ঘর থেকে আমার রায়হান রে চুরাইলালকে মারে, তারা আকবরের চুরাইলালকে তারপর 2টা মারছে, মারার পর চুরাইলালকে মারিয়া নিচে পালাইয়া তারপর রায়হানকে তুলে আসছে। চুরাইলাল ছিল প্রথম সাক্ষী। এরপর যখন হাসান পাশের বিল্ডিং এ ছিল, হাসানেও সারা রাত চিৎকার শুনছে আমার রায়হানে, হাসানকেও হুমকি দেওয়া হচ্ছে, কে বা কারা তাকে হুমকি দিচ্ছে। হাসান এখন সিলেটে নাই, এখন আমাদের ভয় হচ্ছে, আমাদেরও মনে নিরাপত্তা নাই, আরও আমার অনেক সাক্ষী আছে, এখন তারা ভয় পাইতেছে কি হবে না হবে। আপনারা এখনো নিশ্চিত নেই যে চুরাইলাল আছে কিনা মরে গেছে? কিন্তু মারা গেছে, সে 2 মাস আগে মারা গেছে, এটা নিশ্চিত। হ্যাঁ, সে মারা গেছে, ঠিক আছে। তবে কেউ বলতেছে সে সুসাইড করছে, কেউ বলতেছে তাকে মারানো হয়েছে। এখন আমরা তো নিশ্চিত নাই সে কিভাবে মারা গেছে। এখন যদি চুরাইলাল আপনার মামলার প্রথম সাক্ষী, যদি সে না থাকে, তাহলে আপনারা কি মনে করছেন যে আপনাদের মামলা আসলে সঠিক পথে যাবে না, বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এইরকম আমরা চিন্তা ভাবনা করতেছি না এখন পর্যন্ত, কারণ চুরাইলালের ঘর থেকে যে তাকে সুস্থ অবস্থায় তুলিয়ে আনছে, আমাদের ড্রাইভাররাও আছে এবং এই ডিসি এসপি অফিসের পুলিশ আরো 2 জন এই ছিলেন, ডিউটিতে ছিলেন, এরাও সাক্ষী আছে। এখন আমি বলবো যে একজন করে যদি এরকম মারা যাবে, তো আমার সব সাক্ষী মারা যাবে। তাকে আমার অনুরোধ, একজন করে যাতে সাক্ষীগুলা 160 করে করা হয়, কারণ হয়তো অনেকে বয়েও পালিয়ে যেতে পারে, অনেকে মারা যাওয়ার বয়ে তো অনেকে আতঙ্কর সৃষ্টি হয়ে গেছে। তাই আমি আপনাদের মামলা আরেকজন সাক্ষী হাসান, সম্ভবত উনিও শুনলাম সিলেটে নেই। সে সিলেটে নেই, তাকে হুমকি দেওয়া হচ্ছে, কে বা কারা হুমকি দিচ্ছে, সে শুধু আমাকে ফোনে বলছে তাকে হুমকি দেওয়া হচ্ছে, এই জন্য সে সিলেট থেকে পালিয়ে গেছে। এত কিছুর পরে আপনি কি আশাবাদী আছেন যে আপনার মামলা আসলে? এখন আমি আশাবাদী, যদি আমার আইন যদি ঠিক মতো চলে আর আমাদের বিচারক যদি ঠিক থাকেন, তাহলে আমার মামলাটা এবং আমাদের বিচারটা সঠিক হবে। আর যদি বিচারক ঠিক না থাকেন, আমি কি আশা করব?
তবে আমি আশাবাদী আমাদের বিচারক ঠিক থাকবেন এবং এই বিচারের ন্যায় সঙ্গে উনি দেখে যাবেন এবং উনিরা যদি এই আসামিদেরকে ফাঁসিতে দেন, প্রতিদিন দেখছেন আপনারা একটার পর একটা ঘটনা ঘটতেছে, একটা পর একটা ছেলে শুধু নির্যাতন হচ্ছে, মারা যাচ্ছে, কত মায়ের বুক খালি হচ্ছে। এইরকম যদি আসামিদেরকে ফাঁসি দেওয়া হয় 4 জন আসামিকে, এরা সমানভাবে মারছে আমার ছেলেকে, তার জন্য মিলিয়া এদেরকে যদি ফাঁসি দেওয়া যায়, আমার মনে হয় বাংলাদেশে আর এরকম খুন হবে না, মানুষ আর মারা যাবে না, সবাই ভয় পাবে। কারণ একজন যদি সে খুনি মারা যায়, তাহলে নিশ্চয়ই আমিও খুন করলে আমিও মারা যাব, এই বইটা ঢুকে কারণে নিশ্চয়ই আর এরকম খুন হবে না। আমি মনে করি এটা যত তাড়াতাড়ি এই বিচারটা শুরু হোক, এই যত তাড়াতাড়ি হয় বিচারটা নিষ্পত্তি হোক। ধন্যবাদ প্রিয় দর্শক, কথা বলছিলাম সিলেটের সেই চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার রায়হানের যে মা, সেই রায়হানের মায়ের সাথে। আপনারা জানেন যে 2020 সালের অক্টোবর মাসে সেই চাঞ্চল্যকর হত্যা হয়েছিল এবং সারা দেশের মানুষ তার বিচারের দাবিতে আন্দোলন করেছিলেন। তা আমরা আজকে আদালতে যে তারিখ রয়েছে মামলার, রায়হানের আম্মার কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনেছি। অবশ্যই আপনারা এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আজকে আমার রায়হানের মামলার 10 তারিখ ছিল, তাই আমি এখানে আসলাম। এখন আমি মনে করছিলাম যে এদেরকে নিয়ে আসবো, আসামিদেরকে নিয়ে আসবো। এখন দেখতেছি না আসামিদেরকে নিয়ে আসে নাই, এখন জানি না আসবে কিনা, আমি তো বলতে পারতেছি না। তো প্রিয় দর্শক, সরাসরি সিলেটের আদালত পাড়া থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম। এই মুহূর্তে সিলেট আদালত পাড়ায় আছি এবং এখানে আপনারা জানেন যে রায়হান হত্যা মামলার তারিখ ছিল আজকে, এবং সেই তারিখে রায়হানের মা এসে যে অভিযোগ করেছেন, তাদের যে সাক্ষীগুলোকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, সেই সাক্ষীগুলো হুমকি দামকিতে তাদের মামলার ব্যাঘাত ঘটবে কিনা সেই চিন্তায় তারা আসলে সময় পার করছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবসময় আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। সবাইকে ধন্যবাদ।